গত বছর কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। তবে রাজনৈতিক এই উত্তেজনার প্রভাব দুই দেশের বিয়েতে প্রভাব ফেলেনি। সব বাধা অতিক্রম করে বাড়ছে ভারত বাংলাদেশিদের বিয়ে। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। মিয়া বিবি রাজি তো কিয়া কারেঙ্গে কাজী, এই উক্তিটি যেন বাস্তবে রূপ নিয়েছে ভারত বাংলাদেশিদের মধ্যে। রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিয়ের সংখ্যা বেড়েই চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 2024 সালের ডিসেম্বর পর্যন্ত দুই দেশের নাগরিকদের মধ্যে 111টি বিয়ে সম্পন্ন হয়েছে। 2024 সালের জানুয়ারি থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 100 বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করেন। একই সময় 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীকে বিয়ে করার জন্য আবেদন করেন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত 5 বছরের মধ্যে 2024 সালেই বাংলাদেশ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়, যদিও এই সংখ্যাটি সর্বোচ্চ ছিল 2019 সালে। ওই বছর দুই দেশের নাগরিকদের মধ্যে 486টি বিয়ে হয়েছিল। প্রসঙ্গগত 2024 সালে বিয়ে হওয়া কতজন বাংলাদেশি ভারতে থাকবেন তা এখনও জানা যায়নি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি পুরুষ হোক বা মহিলা ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং বিয়ের রেজিস্ট্রির আগে 7 বছর ধরে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। একজন কর্মকর্তা বলেন, ঐতিহ্যগতভাবে বেশি বাংলাদেশি মেয়ে ভারতীয় স্বামীর সঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে পছন্দ করেন। পরিসংখ্যান অনুযায়ী গত 5 বছরে 410 জন বাংলাদেশি মহিলা ভারতীয় পুরুষদের বিয়ে করেছেন। সেখানে 76 জন বাংলাদেশি পুরুষ ভারতীয় কনেদের বিয়ে করে বাড়িতে নিয়ে গেছেন। তথ্য অনুযায়ী 2024 সালে 111টি আবেদনের মধ্যে 79 জন কনে ছিলেন বাংলাদেশি হিন্দু, 16 জন মুসলিম এবং 5 জন খ্রিস্টান। এদিকে বাংলায় বিয়ে করা বাংলাদেশি বরদের মধ্যে 9 জন হিন্দু এবং মাত্র 2 জন মুসলিম ছিলেন। 2023 সালে বাংলাদেশি বরকনেদের বেশিরভাগই হিন্দু ছিলেন, কিন্তু 2024 সালের তুলনায় মোট বিয়ের আবেদনের সংখ্যা অর্ধেকেরও কম, যা 54 জন। এর মধ্যে 44 জন কনে এবং 13 জন বর ছিলেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।